একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছে একই পরিবারের ৩ সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরো এক সদস্য। খারাপ তো খারাপ, এত খারাপ আর কেউ আসিল না। আগুই খাই আনো দরকার আসিল, আলী সম্মান দিয়ে ইজ্জত দিয়া লাগছে। নিহত ব্যক্তি ও পরিবারের বিরুদ্ধে আগে থেকেই মাদক কারবারির অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। এছাড়া পরিবারের সদস্যদের নামে সর্বমোট ৮২টি মামলা আছে বলেও অভিযোগ করেন তারা। গাঁজা, মদ, হিরোইন, অবৈধ ব্যবসাটা আছে, যত খারাপ নেশার ব্যবসাটা আসলে এর কাছে আসিল। সম্প্রতি এলাকায় মাদক সম্রাজ্ঞী বলে পরিচিত রোকসানা আক্তার রুবির পরিবারের এক সদস্যের নামে মোবাইল চুরির অভিযোগ ওঠে। মোবাইল ফেরত চাইলে মালিককেই মারধর করা হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। যেই লোকের মোবাইল নিছে এই লোকের বড় ভাইয়েরে ধরছে এইভাবে, বাচ্চু মেম্বারের এখানে ভুলে যাচ্ছে ঘুষি দিয়া, এইভাবে ধরছে। এরপর বাচ্চু মেম্বারের ঘুষি দিয়ে এখানে ভুলে গেছে। এরপরে তারা এখানে থাকতে থাকতে ওই লোকের বাড়ি দিয়া ওই যে মারা গেছে তাই হ্যাঁ ওই লোকের বাইর বউরে বেনা ভিক্ষা ছিটাই দিয়েছে। মোবাইল চুরি করে ফেরত না দিয়ে উল্টো মোবাইলের মালিককেই মারধরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী একত্রিত হয়ে রোকসানার পরিবারের উপর আক্রমণ চালায়। এ সময় আশপাশের প্রায় ২২টি ইউনিয়নের সাধারণ মানুষ এই গণপিটুনিতে অংশ নেন বলেও জানান স্থানীয় এক ব্যক্তি। তিন জুলাই সকাল ৯:৩০টার দিকে উপজেলার বাংরা থানার আকবপুর ইউনিয়নের করইবাড়ি গ্রামে এই আলোচিত ঘটনা ঘটে। খবর পেয়ে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বাকি ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজানের সময় শপথ নিছে হাত তুললা যে আমরা গ্রামবাসী মাদকের বিরুদ্ধে আছি, মাদক আমরা নির্মূল করতে হবে। এদিকে আইন নিজের হাতে নিয়ে গণপিটুনি দিয়ে কাউকে হত্যা করা ঠিক হয়নি বলেও মনে করেন এক গ্রামবাসী। আজকের ঘটনা খারাপ, জনগণ মারছে। এদিকে কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। একই সঙ্গে গণপিটুনিতে অংশ নেওয়ার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এর আগে গেল ২৬ জুন রাতে মুরাদনগরে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক নারীকে বিবস্ত্র করে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনার ৭ দিনের মধ্যে একই অঞ্চলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। নাইমুল হাসিব, কালবেলা।